তাড়াতাড়ি তালাক চাইব, যে বাপ চলছে। কিন্তু একদিন রাতের বেলায় বিবি তার স্বামীকে বলতেছে, স্বামী কোনো টেনশন করেন না, আমি যে আছে একটা জিনিস চাইছিলাম ওইটা আমি আর চাই না, বাকি জীবন আপনার খেদমত করে আমি কাটাইতে চাই। পুরুষ সাহাবী বলে, সুখে শান্তিতে ছিলা, ভালো ছিলা, আমি তোমার উপরে খুশি, তুমি আমার উপরে খুশি, এমন সময় আমার কাছে তুমি তালাক কামনা করলে, আজকে অচল হয়ে ঘরে পড়ে আছি, আমারে কাজ করে তোমার খাওয়াইতে হয়, এক বেলা খাও তো তিন বেলা তোমরা আমরা না খেয়ে থাকি, এখন তুমি আমার ঘরেই জীবন যাপন করতে চাও, বিষয়টা বুঝলাম না, কারণ কি? মহিলা কয়, নবীজির মুখে শুনেছি যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে তাকে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট বেশি দেয়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে মহান আল্লাহ পরীক্ষা ইমতিহান দুঃখ কষ্ট তাকে বেশি দান করেন। দীর্ঘদিন হয় আপনার ঘর করি, বিবাহের পর থেকে পর্যন্ত আপনার মধ্যে কোনো দুঃখ কষ্ট দেখি না, এ কারণে আমার সন্দেহ ছিল আল্লাহ বুঝি আপনাকে দুনিয়া দিয়েছে, আল্লাহ বুঝি আপনাকে মহব্বত করে না। আপনার ভেতরে কোনো দুঃখ কষ্ট না দেখে আপনার ঘরে কষ্ট ক্লেশ নাই, এ কারণে মনে করছি মহান আল্লাহ আপনাকে দুনিয়া দিছে, আখিরাত থেকে বুঝি আপনি বঞ্চিত, এই সন্দেহ আমার দিলে এসেছিল। স্বামী স্ত্রী দুইজন যখন নবীর দরবারে যাইতেছিলাম, পাথরের আঘাতে আপনার পা কেটে হাড্ডি বের করে আপনাকে অচল বানায়া দিয়া, আপনাকে একটু দুঃখ যন্ত্রণা দিয়া, আমাকে আপনার খেদমতের সুযোগ করায় দিয়া মহান আল্লাহ দেখাইলেন, বান্দিরে তুই যা মনে করেছস তা না, আমি আমার বান্দাকে অনেক বেশি ভালোবাসি। আপনার কাছে যে দুঃখ আইছে, এই দুঃখ দেখে বুঝছি আল্লাহ আপনারে ভালোবাসে, এজন্য এখন আর তালাক লাগবে না। এই ছিল একটা জমানা, খায়রুল কুরুন, যখন দুঃখ কষ্ট যদি স্বামীর ঘরে না হতো তাহলে ঘর ভাঙা যাইতে চাইতো, আর দুঃখ কষ্টের ভেতরে ঘর সংসারে মহাব্বত আরো বাড়ত। এমন কি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মতো জান্নাতি রমণীদের সর্দারিনী যিনি, তার ঘরেও খাবার থাকতো না, চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হযরত ফাতেমার হাতের ছাল বাখল উঠে যেত। স্বামীর ঘরে কাজ করতে করতে, হযরত আলীর ঘরে কাজ করতে করতে একবার তো খাদেমা বন্টন হইতেছে, গনিমতের মাল বন্টন হইতেছে, তো হযরত ফাতেমা হযরত আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, যা বললেন, আব্বাজান দাসদাসী বন্টন করতেছে, গনিমতের মাল বন্টন করতেছে, এই যে দেখেন কাজ করতে করতে আমার হাতের তালুর চামড়া উঠে গেছে, আব্বাকে একটু বলুন আমাকে যেন একটু ঘরে একটা কাজের লোক দেয়, একটা গোলাম দাসী আমাকে যেন দেয়। হযরত আয়েশা সিদ্দিকা নবীজির কাছে মেয়ের হয়ে মা গিয়া সুপারিশ করলেন, কিন্তু আল্লাহর রাসূল নিজের মেয়েরে ঘরের কষ্ট দূর করার জন্য দাসদাসী না দিয়ে তাসবিহে ফাতিমি, যেটা এইটা আল্লাহর রাসূল হযরত ফাতেমাকে দিয়ে দিলেন। বললেন, ফাতেমা তুমি প্রতি রাতে যখন ঘুমাইবা, ঘুমের আগে আল্লাহর রাসূল নিজের মেয়েরে ঘরের কষ্ট দূর করার জন্য দাসদাসী না দিয়ে তাসবিহে ফাতিমি, যেটা এইটা আল্লাহর রাসূল হযরত ফাতেমাকে দিয়ে দিলেন। বললেন, ফাতেমা তুমি প্রতি রাতে যখন ঘুমাইবা, ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহ পড়া তারপরে তুমি ঘুমাইবা। এই যে নবী পাকের আমল, যে দারিদ্রতার কারণে নিজের কন্যার পাশে দাঁড়ান নাই, বরঞ্চ কন্যার দিনদারিকে বাড়াইবার জন্য তাকে তাসবিহ হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু এখনকার পিতারা কি করে?
কষ্ট করতেছে, কোনো কারণে স্বামী ব্যবসায় লস খায়া ঋণগ্রস্ত হয়ে গেছে, এবার নিজের মেয়েকে অর্থের অভাবের কারণে ভালো ছেলের কাছ থেকেও ডিভোর্স দিয়া ছুটায়া নিয়ে আসে, এমন পিতাও তো পাওয়া যায়, যায় কিনা? আবার এখন মাহফিলগুলো যেহেতু থানার কন্ট্রোল, তার চেয়েতেও আমি বেশি কাছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের সবচেয়ে কাছে কে? আওয়াজ করে বলেন আল্লাহ। আর বান্দার, চালাক বান্দার উচিত হলো যার কাছে যেটা আছে তার কাছে ওইটা চাওয়া। এই জন্য ভিক্ষুকরাও কিন্তু যার তার কাছে চায় না, ঠিক আছে না? চেহারা দেখা যদি বুঝে যে এর কাছে চাইলে পাওয়া যাবে তাহলে চায়। রাস্তায় যদি যানজট লাগে দেখবেন সব গাড়ির কাছে ভিক্ষুক হাত পাতে না, চেহারা দেখা বুঝে দিব কি দিব না। যদি বাপ দেখে যে দিব না তাহলে আর চায় না, আর যদি বুঝে যে চাইলে দিব তাইলে চায়। তার মানে যিনি দাতা তার কাছে চাইতে হয়, যার কাছে যে জিনিস আছে তার কাছে চাইলে পাওয়া যায়। সব কিছু সবার কাছে থাকে না, সবাই সব কিছু দিতে পারে না। দেখতে মনে হইতেছে পকেট বুঝাই টাকা, কিন্তু আসলে পকেটে 1 টাকাও নাই, নাই তো দিতে পারে না। চাইছে কেউ যে দেন কিছু, তো সে বলে নাই। আবার থাকলেও দেওয়ার মতো থাকে না, কয় ভাঙটি নাই, ওজর লাহেক, ওজর খাড়া করছে কি নাই, ভাঙটি নাই, এটাও একটা ওজর, এটা একটা অপারকতা। 500 টাকার নোট আছে, ভাঙটি নাই, ভাঙটি নাই দেখে দিতে পারলো না। ইচ্ছা থাকলেও দেওয়া সম্ভব। যার কাছে যা আছে তার কাছে তা পাওয়া যায়। সবাই দিতে জানে না, সবাই দিতে পারে না, কিন্তু এক